পাতা বলছে শুরু হয়েছে নতুন বাংলা বছর, আর তাই সবাইকে শুভ নববর্ষ জানিয়ে শুরু করছি আজকের এন্টারটেনমেন্ট 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। শুরু হলো বাংলার নতুন আরও একটি বছর। নানা আয়োজনে নতুন বছরটিকে বরণ করে নিয়েছে চলচ্চিত্র নাটকের শিল্পীরা। দুপুর থেকেই বিএফডিসিতে ছিল শিল্পী সমিতির আয়োজন। গুলশান নিকেতনে 1432কে বরণ করে নিতে ছিল অভিনয় শিল্পী সংঘ ও ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের অনুষ্ঠান। দেশের পাশাপাশি বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষীদের একটি প্রাণের উৎসব বাংলা নববর্ষ। আনন্দ, সম্প্রীতি, সৌহার্দ্যের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করে নেয়ার নানা গল্প আর স্মৃতি আছে শোবিজ তারকাদের। চলচ্চিত্রের আঁতুড়ঘর খ্যাত বিএফডিসি এদিন সেজেছিল বৈশাখের সাজে। চলচ্চিত্র শিল্পী সমিতির পাশাপাশি চলচ্চিত্র পরিচালক সমিতিতেও বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ছিল লোকজ নানা আয়োজন। নতুন মানেই তো ভালো কিছু, সুন্দর কিছু, আর আমরা সবসময় নতুনের মধ্যেই থাকি। আর পরিচালকটা তো ক্রিয়েটর, নতুন কিছু সৃষ্টির মধ্যে থাকে, অবশ্যই ভালো কিছু আশা করব। ৪৪ বছরের ঐতিহ্য পরিচালক সমিতি নিয়মিতভাবে পহেলা বৈশাখ উদযাপন করে। পরিচালক সমিতির উদযাপনের সঙ্গে মিলিত হয় শিল্পী সমিতি, অন্যান্য সংগঠনগুলো। আমাদের অনেক সিনিয়র ভাই যারা অনেক সময় প্রয়োজন না হলে আসে না, আজকে এই দিনে সবাই এখানে আসছে, সবার সাথে দেখা হচ্ছে, তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে। এটা আমাদের জন্য একটা সুখের বিষয়। এইবারই প্রথম আমরা সম্মিলিতভাবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে একসাথে একীভূত একটি অনুষ্ঠান করছি, যেটা আমাদের বলা যায় যে এই প্রথমবারের মতো আমাদের একটা মিলন মেলা। ভালো দিনের আশায়, সুন্দর দিনের আশায়, সফল দিনের আশায় আমরা যাতে একসাথে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, সেই দোয়া সবার কাছে কামনা করি। সব শিল্পীদেরকে নিয়ে করতে পেরেছি, আলহামদুলিল্লাহ আমরা ভীষণ খুশি এবং ভবিষ্যতে আমরা ঠিক এরকমই আয়োজন করে যাব। শিল্পী সমিতি যে আয়োজনটা আজকে করেছে, আমরা চাই যে প্রত্যেক বছর শিল্পী সমিতি জানি তাদের নিজস্ব উদ্যোগে এরকম আয়োজন আরও সবসময় করতে পারে। সারা দেশের মানুষের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একইভাবে সুন্দর করে আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তথা বাংলাদেশ চলচ্চিত্র বিএফডিসি যতগুলো সংগঠন রয়েছে তারা কিন্তু এই পহেলা বৈশাখটি উদযাপন করছি। পিছিয়ে ছিল না ছোট পর্দার শিল্পী নির্মাতারাও। রাজধানীর নিকেতনে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের কার্যালয়েও ছিল নতুন বাংলা নববর্ষ আয়োজনের ছোঁয়া। পহেলা বৈশাখটা হচ্ছে সার্বজনীন, সবাই একসাথে মিলে উদযাপন করা, সবাই মিলে একসাথে আনন্দ করা, উপভোগ করা। আমাদের দেশের কালচারটাকে আমরা যখন বিলং করি, আমাদের জন্য এটা অনেক আনন্দের হয়। যদি ভুল না হয় তাহলে এই আয়োজন মনে হয় এই প্রথম আমি দেখছি। এই জন্য বর্তমান যে নির্বাহী কমিটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কাছে খুবই ভালো লাগছে। আমি মনে করি যে ডিরেক্টরস গিল্ডের এই যাত্রা যে শুরু হলো বৈশাখ উদযাপনে, এটি ধারাবাহিকভাবে চলবে। প্রথমে মনে করছিলাম যে নর্মাল প্রোগ্রাম, কিন্তু এখানে আসার পরে সাজসজ্জা দেখে মনে হচ্ছে যে আয়োজনটা বেশ বড় আকারের। কারণ আমরা শিল্পী, নির্মাতা কিংবা যারা কলাকুশলী যারা আছে, তারা সবাই এক জায়গায় একত্রিত হচ্ছে এবং সবাই তাদের ভাব বিনিময় করছে, আনন্দ মুখর পরিবেশ। এই বিষয়গুলো আমাদের সবসময় হওয়া উচিত। আমাদের এই সুন্দর আয়োজন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমাদের পিছনে সুন্দর সাজসজ্জা, মনে হচ্ছে এটা অরিজিনাল বটগাছের তলায় আমরা বসে আছি। সাজসজ্জা সব কিছু, তারপরে আমাদের প্রেসিডেন্ট, সবার যে ইনভলভমেন্টটা, এটা একদম অনন্য করে তুলেছে। ডিরেক্টরস গিল্ডের বৈশাখী আয়োজনে আমরা সব পরিচালকরা এক হতে পারি, সবার সাথে সবার দেখা সাক্ষাৎ হয়, খুব আনন্দ লাগে। সবার আন্তরিকভাবে সবাই একত্রে কাজ করছি, কিছু নতুনত্ব আসছে, ভবিষ্যতে থাকবে, চেষ্টা করছি আমরা। পহেলা বৈশাখ, আমাদের এজিএম, পিকনিক, এগুলোই তো আসলে আমাদের ডিরেক্টরদের মিলন মেলা। সো আমরা সবাই মিলে এই দিনটার উদযাপন করতে পারতেছি, এটার জন্য খুবই ভালো লাগতেছে। ডিরেক্টর গিল্ড বিগত দিনে এরকম বড় পরিসরে কিন্তু কোনো আয়োজন করেনি, কিন্তু এবার কিন্তু করছে, সেই দিক দিয়ে একটু ভিন্নতা আছে। ওই ফ্যামিলিকে নিয়ে যে অংশগ্রহণটা, এটা চোখে পড়ার মতো এবং খুবই ভালো লেগেছে আমাদের, এবং আমরা মনে হয় এই জায়গাটাই সাকসেস। আমাদের ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের যারা সদস্য আছেন, সম্মানিত সদস্য, তাদের সাথে আমরা পহেলা বৈশাখের এবং বাংলা নববর্ষের আনন্দ ভাগাভাগি করে নিতে। আমরা বাংলা নববর্ষকে বর্ণিলভাবে গ্রহণ করতে চাই বাঙালি মানুষ থেকে। এটা আমাদের একটা লালিত স্বপ্ন, এবং বাংলাদেশের সকল নাগরিক, সকল শ্রেণী এই আনন্দ উৎসবটাকে বুকে ধারণ করে। নির্মাতারাও এর থেকে আলাদা না। বাংলা নতুন বছরের শুরুতে শোবিজের সকল শিল্পী নির্মাতাদের প্রত্যাশা, বিগত সময়ের ভুল ত্রুটি আর বিভেদ ভুলে সবাই মিলে এগিয়ে নিয়ে যাবেন দেশের শোবিজ ইন্ডাস্ট্রিকে। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।
গানে গানে বাংলা নতুন বছরকে বরণ করে নিচ্ছে দেশের জনপ্রিয় শিল্পীরা। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজিত কনসার্ট ও ড্রোন শো দেখতে হাজির হয়েছেন হাজারো দর্শক। কেমন চলছে সেই আয়োজন, দর্শকই বা কেমন করছে উপভোগ, জানতে এই মুহূর্তে যাব কনসার্টে। দর্শক, এই মুহূর্তে আমি আছি মানিক মিয়া এভিনিউতে, যেখানে ড্রোন শো কনসার্টের আয়োজন করা হয়েছে। একটু যদি আমরা লক্ষ্য করি যে কানায় কানায় আসলে পরিপূর্ণ এই ড্রোন শো কনসার্টকে ঘিরে যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে দর্শকদের মধ্যে, সাধারণ দর্শকদের মধ্যে। দূর দূরান্ত থেকে মানুষ এসেছে এই কনসার্ট দেখতে। আমরা দেখছি যে একের পর এক বেলা বিকেল 3টে থেকে অনুষ্ঠানটা শুরু হয়েছে। সলো পারফরমেন্স থেকে শুরু করে এই পর্যন্ত একের পর এক গান পরিবেশন করেছেন ত্রিপুরার কিছু ব্যান্ড, গান পরিবেশন করেছেন, সলো কিছু গান পরিবেশন করেছেন বিভিন্ন শিল্পীরা। এছাড়া হচ্ছে আতিয়া আনিসা, সাগর দেওয়ান, আলম দেওয়ান, তারপর হচ্ছে এসএস ব্যান্ডের মতো শিল্পীরা হচ্ছে এখানে পারফর্ম করবে। আজকের একটি বিষয় জানিয়ে রাখা ভালো যে ড্রোন শো এই কনসার্টের সবচেয়ে বড় আকর্ষণীয় যে জায়গাটা হচ্ছে যে এখানে একটা ড্রোন শো হবে। বাংলাদেশে এই প্রথম এত বড় পরিসরে একটা ড্রোন শো হতে যাচ্ছে। আমরা আয়োজকের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি যে ড্রোন শোটি আনুমানিক মাগরিব নামাজের পরপরই ড্রোন শোটির আয়োজন করা হবে। বৈশাখ নিয়ে তারকাদের রয়েছে নানা গল্প, যে গল্পগুলো তারা শেয়ার করেছেন চ্যানেল 24-এর সাথে। যেখানে কারো স্মৃতিতে বৈশাখ আছে আনন্দের গল্পে, আবার কারো রয়েছে দুঃসহ স্মৃতি। শুনবো সেই গল্পগুলোই। বৈশাখ আমাদের কাছে একদম ছোটবেলা থেকে যেমন এখন আরও বেশি প্রকটভাবে এটা পালিত হয় আমাদের পারিবারিক ক্ষেত্রে। একদম ছোটোবেলাতে যেটা হতো যে খুব ভালো রান্না করা হতো পয়লা বৈশাখের দিন, যাতে সবাই মিলে ভালো খাবার খেতে পারে এবং আত্মীয় স্বজনের মধ্যে যাতায়াত হতো এবং সারা বছর যাতে এইভাবে কাটে, এরকমভাবেই গ্রাম বাংলায় এবং মফস্বল শহরগুলোতে বৈশাখ পালন হয়, ঢাকা শহরেও। বৈশাখী অনুষ্ঠান, কচিকাচার মেলা, গান গাওয়া, নাচা, কত কিছুই তো ছিল। মেলা টেলায় যাওয়া, জিনিসপত্র কিনা, মাটির পুতুল কিনা, এটা অন্যরকম বৈশাখ ছিল। আমরা ছোটবেলায় ওই যে বৈশাখ উপলক্ষে কবিতা আবৃত্তি, তারপরে রচনা প্রতিযোগিতা এগুলো হতো, এগুলোতে অ্যাটেন্ড করতাম। আমি অনেক পুরস্কার পেয়েছি। সো আমার কাছে পয়লা বৈশাখের এই স্মৃতি মানে কোনোদিন আমার মাথা থেকে যাবে না। এবং যতবার পয়লা বৈশাখ আসে সবাই ধর্ম, বর্ণ, গোত্র সবাই মিলে এক হয়ে যাওয়ার যে একটা চমৎকার মিলন হয়, এটা আমার কাছে একটা অসাধারণ স্মৃতি। ছোটবেলায় যেটা হতো ঈদ আর বৈশাখ, এই দুইটাই তো বড় উৎসব ছিল। ছোটবেলায় একটু বেশি আনন্দ কাজ করতো, বাট এখনো করে। পয়লা বৈশাখ আমার সবসময় ভাল লাগে, শাড়ি পরতে ভাল লাগে, বাঙালিয়ানা একটা সাজ দেই, তো আমার কাছে ভালোই লাগে। যেহেতু আমার দাদা ব্যবসায়ী মানুষ ছিলেন, তো বছরের এই সময়টা এসে আমরা হালখাতা করতাম, আমাদের জিলাপি তৈরি করা, বাতাসা তৈরি করা। এটা হচ্ছে যারা বাকি নিতেন বা নিতেন তারা টাকা জমা দিতেন এবং নতুন বছরে খাতা খুলতেন। সো এই ছোটবেলার বৈশাখ আমার পুরোটার স্মৃতি হচ্ছে এটা নিয়ে, এবং এটা নিয়ে আমরা বেশ ভালো রকম উৎসব করতাম। আমি ক্যান্টনমেন্টে বড় হয়েছি। সো ওইখানে ছোট ছোট যে আমাদের যে ক্যান্টনমেন্টে যে এলাকাগুলো ছিল, ওখানে ছোট ছোট মেলা হতো, ওই মেলায় যেতাম, মেলায় বেশ ভালো সময় কাটতো। বৈশাখ উদযাপন বলতে একদম যেই আমাদের যেই কালচারটা, আমি ওই কালচারটা দেখেই আসলে বড় হয়েছি। তো বৈশাখে তো মেলা তো মাস্ট, সবসময় মেলা অ্যাটেন্ড করতাম। আমরা ওই মেলাতে স্টল দিতাম বাসায়, আমরা বিভিন্ন জিনিস রান্না করতাম, পিঠা বানাতাম বাসায়, চটপটি বানাতাম বাসায়, চা বানাতাম, সেগুলো নিয়ে আমরা ওই স্টলে বিক্রি করতাম। আমার পয়লা বৈশাখের একটা স্মৃতি মনে থাকবে যে আমি আমার ইউনিভার্সিটি জীবনে এক্স স্টুডেন্ট হওয়ার পরে আমাদের এমআইএসটিতে যে ফার্স্ট পয়লা বৈশাখের কালচারাল প্রোগ্রামটা হয়েছিল, তো ওইটার অর্গানাইজার আমি ছিলাম এক্স স্টুডেন্ট হিসাবে, যেহেতু কালচার সেক্রেটারি ছিলাম আগের বছর, আর গান আমি ফার্স্ট গাইছিলাম। ওইটা আমি ভুলবই নাই পয়লা বৈশাখটা। আমার প্রত্যেক বছরের বৈশাখী অনেক বেশি ইভেন্টফুল থাকতো, কারণ যেহেতু আমি কচিকাচায় নাচ করতাম, আমাদের কচিকাচাতে প্রোগ্রাম থাকতো, বিভিন্ন একাডেমিতে গিয়ে আমাদের পারফরমেন্স করতে হতো। তো আমার মনে আছে যে হয়তো ক্লাস 8-9 একদম ওদিকে জেএসসির সময় খুব পড়ার প্রেশার, সেই সময়ে হচ্ছে এরকম বৈশাখ পড়ে গেছে এবং আমার প্রোগ্রাম করে তারপর আমার ওই কোচিংয়ে যেতে হয়েছিল। এবং আমি কোচিংয়ে যখন ঢুকেছি আমি তো পুরো একদম গেট আপে, মানে একদম পুরো লোকনৃত্যর গেট আপে, এবং সবাই ঘুরে ঘুরে এভাবে করে তাকাচ্ছিল। আমি খুবই এম্বারেসড হয়ে পরীক্ষা দিয়েছিলাম এবং আই গট দ্য হাইয়েস্ট।
দর্শক, বৈশাখের গল্প হচ্ছিল। এই বৈশাখের প্রথম দিনেই জন্মেছিলেন প্রয়াত চিত্রনায়ক মান্না, যার পুরো নাম সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার মান্না। এই নায়কের রূপালী গল্পের শুরুটা 1984 সালে নতুন মুখের সন্ধান কার্যক্রমের মাধ্যমে। 2 যুগের ক্যারিয়ারে 3 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন মান্না। অভিনয়ের পাশাপাশি করেছেন চলচ্চিত্র প্রযোজনাও। কৃতাঞ্জলি চলচ্চিত্র প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মাণ করেছেন 8টি ছবি। ক্যারিয়ার যখন তুঙ্গে, ঠিক তখনই হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ মৃত্যু হয় মান্নার। 2008 সালের 17 ফেব্রুয়ারি মাত্র 43 বছর বয়সে ছাড়েন এই নশ্বর পৃথিবীর মায়া। জন্মবার্ষিকীতে নায়কের প্রতি থাকলো শ্রদ্ধা, ভালোবাসা। ঈদে দেশের প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখে যেই ছবিগুলো দর্শক ভালোবাসা পাচ্ছে তার একটি জঙ্গলি। সিনেমাটি মুক্তির 14 দিন পর বিশেষ প্রদর্শনীর আয়োজন করে এর প্রযোজনা সংস্থা, যেখানে জঙ্গলির শিল্পী কুশলীর সাথে হাজির হয়েছিলেন শোবিজের অনেক পরিচিত মুখ। পরনে লুঙ্গি, চোখে মুখে হিংস্রতা, উস্কো খুস্কো চুলদারি আর পুরোদস্তুর অ্যাকশন লুকে জঙ্গলি ছবিতে হাজির হয়েছেন সিয়াম আহমেদ। এমরাহিম পরিচালিত যে সিনেমায় তার বিপরীতে আছেন শবনম বুবলি ও দিঘি। আমার খুব ভালো লাগে। ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পর নির্মাণ আর গল্পের ভিন্নতায় জঙ্গলি ছুঁয়েছে দর্শক হৃদয়। ছবি মুক্তির 14 দিন পর রবিবার সন্ধ্যায় ঢাকার মিরপুরের স্টার সিনেপ্লেক্সে হয়েছে সিনেমাটির বিশেষ প্রদর্শনী। শো শেষে আমন্ত্রিতদের প্রশংসায় ভাসেন জঙ্গলির শিল্পীসহ নির্মাতা। পুরা পরিবার নিয়ে জঙ্গলের মধ্যে বসে দেখার মতো একটা সিনেমা। আর সিয়াম তো পুরা আগুনের গোলা, গানটাও আছে সিনেমাতে। দিঘি, বুবলি আর ছোট্ট মেয়েটা, মানে আমি চোখের পানি কখনোই ধরে রাখতে পারতেছি না, মানে এত পেইনফুল, এত কষ্টদায়ক। জঙ্গলি একবার না একাধিকবার দেখা উচিত এবং তার পুরো ফ্যামিলিটা নিয়ে দেখা উচিত। আমি একজন বাবা, রিসেন্টলি বাবা হয়েছি, আসলে প্রত্যেকটা বাবার দেখা উচিত। জঙ্গলি একটা পারিবারিক সিনেমা, জঙ্গলি একটা পরিবার নিয়ে দেখার মতো সিনেমা। ধারণা ছিল না যে এমন একটা মুভি হবে। আমি মুভি সাধারণত তেমন একটা দেখি না, কিন্তু আজকে আমার সাকসেস হয়েছে মুভি দেখা। ভালো ছিল, খুবই হার্ট টাচিং। নর্মাল অডিয়েন্স, উই আর মোর দেন হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কংগ্রাচুলেশন জঙ্গলি টিম। এই আসল বাবা মাই যে আমাদের বাবা মা নয়, যে কেউ যদি মানে পার্সোনাল ফিলিং থেকে যে বাবা মা হতে পারে, এটা খুবই ভালো ছিল। খুবই ইমোশনাল একটা মুভি অ্যান্ড হলেও আসলে অনেকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে এবং কেঁদেছে। পরিবারের সঙ্গে আমরা সবাই খুব আবদ্ধ, সুতরাং প্রত্যেকটা ফ্যামিলি থেকে দেখা উচিত। সোসাইটির জন্য অনেক মেসেজ যেগুলো এতদিন অন্যরকম ছিল, এর মাধ্যমে যদি চেঞ্জগুলো আসে তাহলে অনেক ভালো হবে। এদিন জঙ্গলি ছবির বিশেষ প্রদর্শনী দেখতে এসেছিলেন ঈদে মুক্তি পাওয়া আরেক সিনেমা বরবাদের প্রযোজক ও নির্মাতা। হল ভিজিটে যখন যাচ্ছিলাম তখন কিছু দর্শক দেখেছিলেন কেঁদে কেঁদে বেরোচ্ছে, তো আমার খুব ইচ্ছা ছিল জঙ্গলিতে আসলে কি আছে দেখার। তো আমি যখন ইনভাইটেশন পেলাম আমার মনে হয় যে না, আমি আসলে এর আগেই দেখতে চেয়েছিলাম, বা সবাইকে নিয়ে দেখার মজাটাই আলাদা। খুব গুছানো একটা গল্প দেখলাম, যেটার মধ্যে আসলে সব কিছুই পাইছি, লাস্ট আসলে ইমোশনাল হয়ে গেছি। বিশেষ প্রদর্শনী শেষে সহকর্মী আর দর্শকদের অভিব্যক্তি দেখে বেশ উচ্ছ্বসিত ছিলেন ছবির শিল্পী নির্মাতা। সিনেমা শেষ হওয়ার পর থেকে দর্শকদের মাঝখানে আমরা যেই ধরনের এক্সপ্রেশন দেখতে পেয়েছি সেটা আসলে বলে মেবি ইটস টু আর্লি টু সে, বাট জঙ্গলি শুধু এখানে হয়তো শেষ হয়ে যাবে না, কারণ দর্শকরা সাপোর্ট করেছে দেখে আজকে ঈদের এততম দিনে এসে জঙ্গলি হাউসফুল শো দিচ্ছে এবং আপনারা আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন। আপনারা প্রতিদিন আমাদেরকে আরো ইন্সপায়ার করে যাচ্ছেন। আসলে আমি তো প্রথমেই বলেছিলাম এই দিনটার জন্য আমি সবসময় ওয়েট করে থাকি। আমার কাছে অনেক স্পেশাল একটা ডে যে আমার সিনেমার স্পেশাল স্ক্রিনিং হবে আপনাদের সাথে। তো প্রত্যেকটা মানুষ দেখছে এবং এখানে এসে ফিডব্যাক দিয়ে যাচ্ছে এবং আমরা তাদের চোখেই ফিডব্যাকটা আসলে দেখতে পাচ্ছি। এই জন্য আমি অনেক অনেক দিন কাজ করেছি, প্রচার করেছি, বাট আজকে এমন একটি মুহূর্ত যেটি কিনা আসলে শুধুমাত্র উপভোগ করছি। জঙ্গলি এখন আর সিনেমার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন মানুষের একটা ইমোশনের নাম হয়ে গেছে। আমাদের তো টোটালি একটা মৌলিক গল্প, বাংলাদেশের গল্প, আমাদের আশেপাশের সমাজের গল্প। স্পেশাল শোতে আমরা দেখতে পাচ্ছি যে সকলেই খুব অ্যাপ্রিশিয়েট করতেছে এবং সকলেই খুব সাধুবাদ জানাচ্ছে আমাদের। আয়োজনে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয় 25 এপ্রিল অস্ট্রেলিয়া, কানাডা সহ বিশ্বের বেশ কিছু দেশে মুক্তি পাবে জঙ্গলি। মাকসুদুল হকিমু, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এবারে চোখ রাখবো ফেসবুকে। দিনপঞ্জিকায় নতুন বছর যুক্ত হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অনুভূতি শেয়ার করেছেন সংস্কৃতি অঙ্গনের মানুষেরা। যে ভাষাতেই লিখুক না কেন, সবার প্রত্যাশাই ছিল এক, নতুন বছর হোক আনন্দের, সাফল্যের।
চলচ্চিত্র নায়ক সাকিব খান নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন চলচ্চিত্রের গানের মাধ্যমে। বৈশাখের আমেজ নিয়ে নোলক সিনেমাটির গান শেয়ার করে লিখেছেন শুভ নববর্ষ। বৈশাখের রঙিন শাড়িতে ঝলমলে জয়া আহসান নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন শুভ নববর্ষ 1432। এদিকে গেল বৈশাখের পোস্ট শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় 1432 বরণ করেছেন পরিমণি। ছেলের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করে তিনি লিখেছেন আমাদের বৈশাখী সন্ধে বিকেল, আমার বাজান তোমার সাথে রূপকথার জীবন আমার। কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনিয়মিত ছিলেন আজমেরী হক বাঁধন, তবে নববর্ষের বার্তা দিতে ভুললেন না এই অভিনেত্রী। নিজের ফেসবুক ওয়ালে তিনি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন হ্যালো পৃথিবী, শুভ নববর্ষ। নববর্ষের রঙে রঙিন হয়ে লাল সাদা শাড়িতে দুর্দান্ত মিষ্টি কিছু ছবি দিয়ে মেহজাবিন চৌধুরী লিখেছেন বৈশাখ। পিয়া জান্নাতুল লিখেছেন নতুন বছরের শুরু, নতুন আশার আলো, ব্যস্ত জীবনের ফাঁকে একটু থেমে নিজের শিকড়ে ছুঁয়ে দেখা, এটাই আমার নববর্ষ, শুভ নববর্ষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বাংলার নতুন বছর বরণে যখন ব্যস্ত গোটা বিশ্বের বাঙালি সহ উৎসব প্রেমীরা, তখন নিরাপত্তাহীন সময় কাটাচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। কারণ তাকে প্রাণনাশের হুমকি দিয়ে বার্তা পাঠিয়েছে আতঙ্কবাদীরা। ভারতীয় গণমাধ্যম বলছে মুম্বাইয়ের ওরলিতে পরিবহন বিভাগে একটি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠানো হয়, যেখানে উল্লেখ করা হয় সালমান খানের গাড়িতে রাখা আছে বোমা। এমনকি তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেও নাকি ভাইজানকে হত্যা করতে হামলা চালাবে দুষ্কৃতকারীরা। আর এতেই কড়া নিরাপত্তার বেষ্টনীতে অবস্থান করছেন এখন এই বলিউড অভিনেতা। পহেলা বৈশাখের আগেই রবিবার অজানা গন্তব্যে পাড়ি দিয়েছেন সালমান ও তার প্রধান নিরাপত্তারক্ষী সেরা সহ বাকি সদস্যরা। মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এমন হুমকি দিয়ে বার্তা পাঠানো দুষ্কৃতকারীদের খুঁজতে এরই মধ্যেই নাকি শুরু হয়েছে তদন্ত। এই ছিল আজকের এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সবাইকে আরও একবার শুভ নববর্ষ।